শুভ সকাল বন্ধুরা। সকালবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম। আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট। এখন স্নান করে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি। দেখো এখানে, চলো পুজো দেওয়া কমপ্লিট। দাদাভাইকেও ডিউটিতে চলে গেছে, গ্রিন টি করে দিয়েছি। এখন আমি আমার জন্য 1 কাপ মতো চা করে নিচ্ছি, যেটা প্রত্যেক দিনের রুটিন। আর কি বলবো, আর কি দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানে একটু মুড়ি নিয়েছি, আজকে একটু ঝালমুড়ির মতন, কারণ প্রত্যেক দিন একই খাবার আর ভালো লাগে না। পুজো দেওয়া হয়ে গেছে বলে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে মুড়িটা খাচ্ছি, না হলে কিন্তু খেতাম না। আর তার সঙ্গে 2টো বিস্কুট নিয়েছি, কারণ মুড়িটা কিন্তু আমি সব খাইনি, জানি না কেন ভালো লাগছিল না। আর এখানে দেখো আমার ছেলে এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছে। দেখো এখন চলে এলাম উপরে। নিচে কিন্তু আমার 2টো তরকারি, ভাত, এগুলো কিন্তু আমার কমপ্লিট। তারপরে ভাবলাম যাই উপরে গিয়ে জামা কাপড় কিছু শুকিয়েছে, মানে যেরকম হাওয়াতে হালকা যেটুকু শুকিয়েছে, আর কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো মেলে দিয়ে আসি। তাই উপরে এসেছি। দেখো চারিদিকে জামা কাপড় মেলা, একদম ভালো লাগছে না। আজকে 1টা মাসের উপরে একভাবে বৃষ্টি, একদিন একটু রোদ দেখা দিল, মেঘটা ঝলমলে হলো, আর এরকম মানে ভালো লাগছে না। আর এই যে ওপরতলায় রুমটা একটু ঝাড় দিয়ে মুছবো বলে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে যেটা বলার, আমি গতকাল কোনো ভিডিও পোস্ট করিনি, স্কিপ করে গেছি, কারণ আমার আর ভিডিও করার মন একদম নাই। কারণ ভিডিও করতে আর মন চাইছে না। একই ভিডিও আর তোমাদের সাথে কত শেয়ার করব বলো। এই তো বাড়ির ভেতরেই, আমি তো কোনো কোথাও বাইরে যাই না। আর আমাদের চারিদিকটা গ্রামীণ পরিবেশ ঠিকই, কিন্তু অতটা নয় যে চাষবাস এইগুলো আছে যে তোমাদের সাথে একটু শেয়ার করব। এই বাড়ির চারিধার আমার ঘর, এটাই আমার জীবন, এটুকুই নিয়েই আমি ভিডিও করি। কিন্তু একই ভিডিও আমি বুঝি যে মানুষের আর ভালো লাগে না, কিন্তু আমি কি করব, আমার তো আর কোনো উপায় নাই। আর দেখতেই পাচ্ছ এখন তোমাদের সঙ্গে বকবক করছি আর ঘর ঝাড় দিচ্ছি, কিন্তু আমাকে এখানে স্কিপ করে যেতে হয়েছে, মানে সাউন্ডটা, যেহেতু বাইরে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড পরিমাণে আওয়াজ উঠছিল, তাই মিউট করে তোমাদের সাথে এখন আমি গল্প করছি। তাও তোমাদের বলবো প্লিজ আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো, চেষ্টা করো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার। কারণ আরও যে তোমাদের কিছু দেখাবো সেটুকু পারছি না, কারণ যেটা বললাম আজকে 1 মাসের উপরে এতটা পরিমাণে বৃষ্টি যে কোথাও বেরোতেও পারি না। আর আমি এমনিতেও ঘরের বাইরে কম যাই, কোথাও কম যাই, কোনো বাড়িতেও কম যাই। আগে তাও আমার মামি শাশুড়িদের বাড়ির দিকে যেতাম, এখন তাও যাওয়া হয়ে ওঠে না কাজের চাপে, যার জন্য দেখো ঘরেই আমি এখন থাকি, কোথাও যাওয়াও হয় না। আর দেখো আমার হাতে একটা কি হয়েছে তোমরা লক্ষ্য করে দেখো। এটা একদিন রাতেরবেলায় ঘুম থেকে উঠে হঠাৎ সকালবেলা দেখি হাতে একটা পোকাতে চেটে দেয়। তারপরে ওষুধ আনা হয়, ওষুধ এনে ঠিক হয়, কিন্তু দাগটা আছে, সে দাগটারও ওষুধ আনা হয়েছে। অবশ্য আশা করি ঠিক হয়ে যাবে। আর যেটা উপর রুমটা তো আমাদের টাইলস বসানো হয়ে গেছে, কিছুদিন পর এটা একটু কমপ্লিট করার চেষ্টায় আছি। আর যেটা হচ্ছে এটা সাদা টাইলস, কিছু একটা ধরো দাগ বসে গেলে সেটা কিন্তু চট করে ওঠে না, যার জন্য আমি কিন্তু আজকে একটু মুছে নিলাম এই ঘরটাতে। মানে প্রায় দিনই কিন্তু মোছাটা উচিত, কারণ এখানে আমাদের অনেক মানুষ স্বজন এলে কিন্তু আত্মীয় স্বজন তারা কিন্তু এখানে বসে বসে আমরা অনেক সময় গল্প করি, টিফিন করি, আনন্দ করি। সব সময় তো নিচের রুমে থাকা যায় না, এখানেও আমরা অনেক সময় বসে থাকি, তাই এটাকে পরিষ্কার রাখাটা অবশ্যই দরকার। আর দেখতেই পাচ্ছ এখন আবার শুরু হয়ে গেল বৃষ্টি। এইভাবে কিন্তু মন একদম ভালো লাগছে না, এত বৃষ্টি সত্যি নেওয়া যাচ্ছে না। এবার কবে একটু রোদ বেরোবে সেই আশাতে আছি। আর দেখো এখানে কিন্তু যেই তরকারিগুলো হয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটুখানি আমি ভাত খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে তারপরে স্নান করে তোমাদের সামনে আসবো। তারপর দেখো স্নান করে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। এখন কিন্তু আমার চিকেনটা অর্ধেক, মানে কষাতে দিয়ে ঢাকা দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ মাংস তো কষাতে একটু টাইম লাগে, তাই সেই সময় ফালতু টাইমটা নষ্ট করব। তাই দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি, আর ওইদিকে গ্যাসে কিন্তু চিকেনটা আমার মানে রান্না হচ্ছে। আর এই যে তোমাদের সাথে একটু বকবক করে নিচ্ছি, কারণ সেইভাবে ক্যামেরার সামনে আসেনি, তাই তোমাদের সাথে একটু বকবক করছি। চলো তোমাদের চিকেনটা শেয়ার করি, তাই তোমাদেরকে বললাম। এটা কষাতে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে, কারণ চিকেনটা তো কষাতে দিয়ে তো বসে থাকার কিছু থাকে না, কষানো হোক, আমি স্নানটা করে নিয়ে গেছে এই মুহূর্তে, তাই জন্য আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কারণ চিকেন কতবার দেখাবো। বাইরে বৃষ্টি ওয়েদার আর হচ্ছে আজকে চিকেন, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বাইরে আর কি রান্না করেছি চলো একবারে তোমাদের সাথে শেয়ার করে দিই। মূলো আলু দিয়ে একটা তরকারি করেছি,
এখানে দেখো আছে বাঁধাকপি ঘন্ট, এখানে আছে ভাত, দেখো উনুনে করেছি একটু কালি পরে, কারণ আমি আলু সেদ্ধ ভাতে দিয়েছিলাম, আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, কিন্তু আলু সেদ্ধটা সেদ্ধ হয়নি, যার জন্য আবার আমি কুকারে সেদ্ধ দিয়ে দিলাম। ঠিক আছে, চলো দেখতে থাকো, বিকালে ননদরা এলে তো সবই তোমাদের সাথে শেয়ার করব, কি করব না করব। ঠিক আছে চলো। চিকেনের ফাইনাল লুক, একটা আসছে, কালার বোঝাতে পারছি না। তারপরে দেখো এত সুন্দর গাছগুলো হয়েছিল, গাছগুলো একদম ছাগল এসে খেয়ে চলে গেল। দুটো গোলাপ গাছের আমার ফুল ছিল, পাতা সমস্ত কিছু খেয়ে নিয়েছে। আর লঙ্কা গাছে যে ছাগলে খায় এই প্রথমবার দেখলাম। আমি তো জানি যে লঙ্কা ঝাল হয়, খায় না। মনটা খুব খারাপ হয়ে গেছে, নিজের হাতে গাছ লাগানো নষ্ট হলে খুব খারাপ লাগে। এটা এরকম ফেলে দিয়ে চলে গেছিলো, অবস্থা করলো ছাগলের, মনটা একদম খারাপ হয়ে গেল। ছেলে আমার আসছে, ছেলেকে ওর বাবা নামিয়ে দিয়ে গেল, দাদাভাই স্কুল থেকে নিয়ে আসলে এবার ছেলে ফ্রেশ হবে, জামা কাপড় পাল্টাবে, তারপর ছেলেকে ভাত দেবো। চলো দেখতে থাকো। কি জানো তো, পরিষ্কার করেছি একদম, পুতুলগুলো সরিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করেছি। চলো ছেলেকে খাবারটা মাখিয়ে দিয়ে আসি। ছেলেকে ভাত দিয়েছি, একটু মাখিয়ে দিই। ছেলে বললো মা একটু ভাতটা মাখিয়ে দাও, ছেলেকে এখন মাংসের ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে দেবো। আর এরকম দেখো হাওয়া দিচ্ছে না, এখন ছেড়ে গেছে বৃষ্টিটা, একটু আগে অনেকটা বৃষ্টি হচ্ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই গাছগুলো দেখলে আমার মনটা যেন খুব খারাপ হয়ে যাচ্ছে। মধ্যে দেখো এই গাছটা এখনও ছোটো ছোটো লঙ্কা এসেছে, দেখো এটা বোম্বাই লঙ্কা ছোট্ট এসছে। এই গাছটা অনেকটা লঙ্কা ছিল, অনেক লঙ্কা ফেলে দিয়েছে। বন্ধুরা আর একটা ছিল, একজন নিয়ে গেছে, একটা জেঠিমা এসে বলল যে একটা বোম্বাই লঙ্কা দেবে আমাকে। হ্যাঁ, এই জেঠিমাটাকে দিয়েছি। আর একটা আছে। আর এই গোলাপ গাছগুলো দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিছু করার নাই, আবার হয়ে যাবে নতুন করে, ঠিক না? এই লঙ্কা গাছটা ঠিক আছে, এই লঙ্কা গাছটার লঙ্কা হলো না কেন, বোঝায় হবে। বন্ধুরা দেখো কত ফুল এসছে, আমি তো ভাবছিলাম হবে না। এই গাছটাতেও অনেক ফুল এসছে লঙ্কা, তাই তো আমি তো দেখিনি। দেখো দেখেছো, যাই হোক হোক, এখানে আরও আছে নিচে ফুল, ঠিক আছে। আর দেখো আমার মানি প্ল্যান্টটা এখানে রেখেছিলাম ঘর রং করার সময়, পুরো একদম অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে চলো। বাসা বেঁধেছে, দেখেছো বন্ধুরা, কোনো কিছু পাখির বাসা বেঁধেছে এই গাছটাতে। সন্ধ্যেবেলা একটু চাউমিন আনা হয়েছিল, আজকে আমার ননদের আসা আর হলো না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, যার জন্য আর আসতে পারলো না। তারপরে আমার ছেলের বন্ধু এসেছিলো, তাদের সবাই মিলে মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো, মানে 3 প্লেট মোমো এনেছে। 1 প্লেট আমার জন্য এসে, আমি চাউমিন খাইনি। চলো তোমাদের সাথে শেয়ার করি, মোমোগুলো খুব সুন্দর ছিল, আর দেখতেও দেখো কতটা সুন্দর। ঠিক আছে, মোমো দেখি তোমাদের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।